জাদুই লাল টমেটো গাছ। মমতা বেগম লোকের বাড়িতে কাজ করত। মমতা বেগমের দুই মেয়ে ছিল, রাজমা আর সুষমা। রাজমা ছিল তাদের মধ্যে ছোট, আর সুষমা ছিল বড় দিদি। তাই সুষমাও চেষ্টা করত তার মাকে সাহায্য করার জন্য, যাতে তার বোন ভালোভাবে পড়াশোনা করতে পারে। সুষমার স্কুলের পড়া শেষ হয়ে গিয়েছিল। কলেজে পড়াশোনার পাশাপাশি সে আর তার মা কঠোর পরিশ্রম করত তার ছোট বোনকে ভালোভাবে বড় কলেজে ভর্তি করানোর জন্য। ভালো করে পড়াশোনা কর মা, আমি যাই। মালকিনের বাড়িতে যেতে হবে আমায়। মালকিনের বাড়িতে আজকে বড় অনুষ্ঠান আছে, আমার ফিরতে অনেক রাত হয়ে যাবে। তুই খাবার খেয়ে বিদ্যালয়ে চলে যাস। এইদিকে রাজমা স্কুলে ভালো রেজাল্ট করেছে, তাই তাকে বড় দামি কলেজে ভর্তি করানো হয়েছে। সে দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করে। আর অপরদিকে সুষমা সকাল সকাল উঠেই তার টেলারিং মেশিন নিয়ে বসে পড়ে, কারণ সে জামা কাপড় তৈরি এবং সেলাই করার কাজ করত। আসলে সুষমা কলেজের পাশাপাশি নিজে টেলারিং করত, জামা কাপড় তৈরি করে সেটা বিক্রি করত, বা অন্যান্য জায়গা থেকে কাপড় এনে সেটা সেলাই করে দেওয়াই ছিল তার কাজ। আমাকে দ্রুত আজকের মধ্যে এই চুড়িদার স্যুট আর ফ্রকটা সেলাই করে দিতে হবে। সুষমা, মা আমার, আমি কাজে চলে গেলাম, তুমি নিজের খেয়াল রেখো। এই কথা বলে মমতা বেগম কাজে চলে যায়। আর সেই সময় তার ছোট বোন রাজমা সুষমার কাছে এসে বলে, আপু, আমার কলেজে যাওয়ার সময় হয়ে গেছে, আমি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। ছোট্ট প্রিয় বোনটি, আমার এই টাকাটা রেখে দাও, এটা তোমার কাজে লাগবে। তোমার দরকারি কিছু জিনিস তুমি কিনতেও পারবে। আমার টাকা পয়সা লাগবে না আপু। হ্যাঁ, আমি তো বাসে করে যাব। বাসে আমাদের মতো কলেজ স্টুডেন্টদের টাকা লাগে না। আমার লাগবে না, তুমি টাকাটা রেখে দাও। তুমি অনেক কষ্ট করে টাকাটা রোজগার করো, আমাকে প্রায় তুমি সব সময় সাহায্য করো। আজকে আমার আর টাকা লাগবে না। চিন্তা করো না, আমার কাছে আছে, আমি তোমাকে দিচ্ছি, তুমি টাকাটা নাও। প্রথম দিন কলেজ যাচ্ছ, তোমার কিছু দরকার থাকতে পারে, তোমার কাছেই টাকাটা রেখে দাও, দরকার না থাকলে খরচ করো না। রাজমা দিদির কাছ থেকে টাকা নিয়ে ব্যাগে ঢুকিয়ে নেয়, আর তারপর চলে যায় কলেজের উদ্দেশ্যে। তারপর সুষমা মন দিয়ে কাজ করতে লাগলো। কাজ করতে করতে তার দুপুর গড়িয়ে গেল। তখন অনেক বেলা হয়ে গেছে, বাইরে প্রচুর রোদ। এমন সময় সুষমার কাছে জামা কাপড় নিতে আসেন এক মহিলা। সুষমা, আমার অর্ডার দেয়া জামাটা তৈরি হয়েছে, এই নাও টাকা, আমাকে দিয়ে দাও। হ্যাঁ বুয়া, তৈরি হয়ে গেছে, এই নিন আপনার এই লাল ফ্রকটা। আসলে সুষমা খুব সুন্দর সুন্দর ডিজাইনিং ড্রেস তৈরি করতে পারত, আর সকলের কাছে ওর তৈরি জামা কাপড় ছিল খুব প্রশংসনীয়। সুষমা এমন সময় দেখে বাইরে ভীষণ রোদ, আর তাকে দুপুরের খাবারও তৈরি করতে হবে। আরে যা, এত বেলা হয়ে গেল, যাই কিছু খেয়ে নেই, বড্ড খিদে পাচ্ছে। আরে বাইরে তো ভীষণ রোদ, বাইরে আমি কিছু সবজির গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে টমেটো গাছের চারাটা তো মনে হয় নেতিয়েই যাবে, তাই যাই আগে সেটাতে জল দিয়ে আসি। তখন সে কিছু খাবার খেয়ে টমেটো গাছে জল দিতে চলে যায়। টমেটো গাছে জল দিতে দিতে দেখে টমেটো গাছে দুটো লাল লাল বড় টমেটো হয়ে আছে। আরে আমি তো খেয়ালই করিনি, আমার টমেটো গাছে একদম বড় বড় লাল টমেটো হয়ে আছে। যাই আজকে টমেটোগুলো তুলে নেই, আজকে টমেটো দিয়ে ভালো কিছু তরকারি তৈরি করব, আর তার সাথে রুটি। আমার মা আর বোনটা খেতে খুব ভালোবাসবে। এই বলে সুষমা টমেটো তুলে নিয়ে যায়। সে রান্নাঘরে গিয়ে টমেটো দিয়ে তরকারি আর রুটি তৈরি করে। এমন সময় ঘরে চলে আসে তার মা আর তার ছোট বোন রাজমা। কি ব্যাপার বলতো, আজকে সবাই এত তাড়াতাড়ি চলে এলি, সবকিছু ঠিকঠাক আছে তো? কি রে বোন, তোর কলেজের প্রথম দিন কেমন কাটলো? কটা বন্ধু বানালি? কলেজ ভালো লেগেছে? শহরের সব থেকে বড় কলেজ। প্রথম দিন তো, তাই একটু তাড়াতাড়ি চলে এলাম আপু।
বড্ড খিদে পাচ্ছে, কিছু খাবার হবে? আর কলেজটা সত্যিই খুব ভালো, কলেজের সকলে খুব ভালো, কলেজের প্রিন্সিপাল খুব মন দিয়ে পড়া বোঝান। আমার অনেক বান্ধবী হয়েছে জানো আপু, কিন্তু আমার বড্ড খিদে পেয়েছে, আগে কিছু খেতে দাও না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের জন্য গরম গরম রুটি আর টমেটোর তরকারি করেছি, খেয়ে দেখো, খুব ভালো লাগবে। মা আর দুই বোন মিলে গল্প করতে করতে রুটি আর তরকারি খেলো। এভাবেই তাদের শুকনো রুটি আর তরকারি খেয়েই দিন কাটাতে হয়। তারপর একদিন সকালবেলা সুষমা তার মেশিনে বসে কাজ করছিল। বাড়িতে কেউ ছিল না, তার মা লোকের বাড়িতে কাজে গেছিল আর বোন গিয়েছিল টিউশনি পড়তে। এমন সময় বাড়ির বাইরে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আসে আর অনেকবার সুষমাকে ডাকে। তারপর বলে, আপু, তোমার ঘরে কিছু খাবার হবে? আমার না বড্ড খিদে পেয়েছে, দুদিন ধরে কিচ্ছু খাইনি, দাও না, যা খাবার আছে, বাসি পচা যা হোক, আমার বড্ড খিদে পাচ্ছে, দাও না আপু কিছু খাবার। আরে, আমার কাছে কিছু শুকনো রুটি আর টমেটোর তরকারি আছে, তুমি খাবে? হ্যাঁ আপু, অবশ্যই খাবো, তুমি আমাকে তাই দাও। সুষমা বাচ্চাটাকে ঘরে নিয়ে আসে আর তাকে রুটি আর টমেটোর তরকারি দেয়। বাচ্চা মেয়েটা বসে খুব আনন্দের সাথে চটপট করে খেতে থাকে আর খাওয়া দাওয়া শেষ করে বলে, অনেক অনেক ধন্যবাদ আপু, আমি আজকে আসি। এ বলেই বাচ্চা মেয়েটা বেরিয়ে চলে যায় আর এইদিকে সুষমা তার কাজে বসে পড়ে। জামা কাপড় সেলাই করতে করতে সুষমা খেয়াল করে না বাচ্চা মেয়েটা যাওয়ার সময় টমেটো গাছের দিকে ফিরে ফিরে তাকিয়ে যায়। ও ওই টমেটো গাছে একটা জাদু করে দেয় আর টমেটো গাছটা অতি দ্রুত বড় হয়ে যায় আর তাতে অনেক টমেটো ধরে। সেদিন কলেজে রাজমার প্রিন্সিপাল আসে এবং বলে, আমাদের কলেজে বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে, তার মধ্যে থেকে এক রকমের অনুষ্ঠানের জন্য আমি তোমাদের বলবো প্রত্যেককে নাম দিতে। তোমরা সেই অনুষ্ঠানে যদি যেত তাহলে তোমরা অনেক টাকা পুরস্কার পাবে। অনুষ্ঠানে হবে বিউটি কম্পিটিশন। এই যে পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Pink champagne, I'm totally vibing. It's true what they say, it's all about time.